আমরা অমাবস্যা পাই, আমরা প্রত্যেকটাতে কালী পুজো করি, কিন্তু এই অমাবস্যার স্পেশালিটি হচ্ছে অমাবস্যা কিন্তু অমাবস্যায় কালী পুজো হয় না, চতুর্দশীর দিনে কালী পুজো হয়। রটন্তী কালী পুজোটা, হ্যাঁ রটন্তী কালী পুজোটা হয় হচ্ছে প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এটা হচ্ছে স্পেশালিটি, এটাই স্পেশালিটি। হ্যাঁ, এবং এখানে দাঁড়িয়ে অনেক কিছু, যেমন ধরো যদি আমরা বলি শ্রীরামকৃষ্ণদেব তো পরমহংস এবং সিদ্ধ একজন ব্যক্তি, সিদ্ধস্থ হয়েছিলেন তিনি। তো তিনি সিদ্ধি লাভ করার পরে দেখতে পান গঙ্গার ঘাটে সমস্ত দেবতারা স্নান করছেন এদিনকে, সিদ্ধি লাভের পরে। হ্যাঁ, যে কারণে কথিত আছে যে এই তিথিতে, যেমন ধরো আমরা মকর সংক্রান্তিতে অনেকেই গঙ্গায় স্নান করে, কিন্তু এই রটন্তী কালী পুজো বা এই মাঘ মাসের যে মৌনী অমাবস্যা, এই তিথিতে তুমি যদি গঙ্গায় স্নান করতে পারো তাহলে আমাদের জ্ঞাত অজ্ঞাত অনেক পাপ ধুয়ে যায়। এবং এই কারণে বিভিন্ন জায়গাতে, মানে তোমার ধরো লাস্ট ইয়ার তো আমরা কুম্ভ শুনলাম, তো এরকম প্রয়াগ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ধর্মীয় স্থান, হরিদ্বার থেকে শুরু করে এখানে আর স্নানের কথিত রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, আমাদের এখানকার বর্তমান কলকাতার যে আমরা ঘাটগুলো পাই, দক্ষিণেশ্বর থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মানুষ স্নান করেন। এবারে এখানটার স্পেশালিটি তো আমি দুটো দিক থেকে বললাম, যেটা আধ্যাত্মিক দিক। এবার তোমাকে জানতে হবে যে এখানে আমরা কিভাবে কাজ করতে পারি, মানে এখানে কাজ করলে সফলতা কিভাবে আসবে। এখানে কথিত রয়েছে যে আমরা ছিন্নমস্তা দেবীকে দেখেছি। ছিন্নমস্তা দেবীও তো কালীর এক রূপ, মানে এই দিনটাতে মা কালী মা দুর্গার উগ্র রূপ দেখিয়েছিলেন এবং তার ভক্তদের তৃষ্ণা এবং খাদ্য মেটাবার জন্য নিজের মস্তক খণ্ডন করেছিলেন। সেখান থেকে ছিন্নমস্তার রূপটা আসে। ছিন্নমস্তার রূপের দেবতার বা দেবীর আমরা পুজো করি কিসের জন্য? সেটা হচ্ছে রাহুকে সন্তুষ্ট করার জন্য। মানে যাদের চার্টের মধ্যে রাহু রিলেটেড কোনো সমস্যা রয়েছে, রাহুর দশা, রাহুর অন্তর্দশা এবং রাহু এবং কেতুর পজিশনের জন্য যে কালসর্প দোষ সৃষ্টি হচ্ছে, রবির সঙ্গে রাহু যুক্ত, শনির সঙ্গে রাহু যুক্ত, চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত, মঙ্গলের সাথে রাহু যুক্ত, বিভিন্ন গ্রহের সাথে রাহু যুক্ত হয়ে কিন্তু রাহু একটি নেগেটিভ ফল দিতে পারে একটা মানুষের জীবনে। এবং রাহু যতটা নেগেটিভ দেবে তার থেকে অনেক বেশি পজিটিভ ফলও দেয়। সুতরাং তার পজিটিভিটি বাড়ানো এবং নেগেটিভিটি হ্রাস করার জন্য কিন্তু এই পুজো। ফলে যাদের চার্টের মধ্যে দেখবেন, আমি ম্যাক্সিমাম যখন ফোন ধরছি কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা এপিসোডে, আমরা ম্যাক্সিমাম কালসর্প দোষ পাচ্ছি, আমরা ম্যাক্সিমাম অঙ্গারক দোষ আমি বলি, শাপিত দোষ আমি বলি। তো এই দোষগুলোকে খণ্ডন করার একটা মোক্ষম টাইম, যেখান থেকে একদম যেখান থেকে আমরা দেবতার আশীর্বাদ থেকে শুরু করে মা কালী, মা দুর্গার পজিটিভ দিক, পজিটিভ আশীর্বাদ, এগুলো সবই পেতে পারি। মানে একটা যোগ, যে যোগে আমরা অনেক দেবতার পুজো একসঙ্গে করে অনেক গ্রহ সংস্কার একসঙ্গে করতে পারি, যেখান থেকে মানুষ ফল পেতে পারে। এবং 2026-এর প্রথম অমাবস্যা, যে অমাবস্যায় আমরা নিজেরা আমাদের 2026-এর যে টার্গেটগুলো রয়েছে, যেগুলো আমরা হয়তো বিগত 2022, 23, 24, 25 ট্রাই করেও পেলাম না, সেই সফলতাটাকে আপনি যদি অর্জন করতে চান এবং আপনার গ্রহ, আপনার চার্ট যদি সেটাকে সাপোর্ট করে, তাহলে অবশ্যই আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন, আপনি কাজ পাবেন অবশ্যই। এবং এই যে সময়ে কথাটা বলছেন সন্দীপ, সেই সময়কে কাজে লাগানোর জন্য কিন্তু নিজের সময়টা হওয়া খুব দরকার। একদম। অনেক সময় আমরা কি বলে থাকি যে ঠিক আছে আজকে নয় কাল, সময়ের পরে তো আমরা যোগাযোগ করি। একদম, এটাও আমার মনে হয় নেগেটিভ হয়ে যায়। আমরা গ্রহগত দিক থেকে না, গ্রহগত দিক থেকে তোমার দিদি অনেকদিন আগে একটা এপিসোডে আমি বলেছিলাম যে যদি কারোর শনি গ্রহের কোনো দোষ থাকে, ধরো শনির 7.5 বা শনির দশা চলছে, তার মধ্যে শনির ফার্স্ট ক্যারেক্টার থাকবে, শনি যেহেতু ডিলে কারক, ধীর কারক গ্রহ, সে সেই ব্যক্তিটিকে ধীরজ বানিয়ে দেবে। সে খাচ্ছি খাবো, যাচ্ছি যাব। এবং যে কোনো পাপ কারক গ্রহের দশা যদি তোমার চার্টের মধ্যে চলে, শনি, মঙ্গল, রাহু, কেতু, তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি কিন্তু তার সংস্কারের জন্য তুমি এগোতে পারবে না। যেমন তোমার কোনো কঠিন রোগ হয়েছে বা ঠান্ডাই লেগেছে, দীর্ঘদিন ধরে ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা সারছে না, আমি এই ওষুধ সেই ওষুধ, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এগুলো ট্রাই করে যাচ্ছি, কিছুতে আমি ডাক্তারের কাছে যাচ্ছি না। তার মানে হচ্ছে তোমার একটা কোনো তোমাকে তার রেমেডি করতে দেবে না। তুমি কোনো অ্যাস্ট্রোলজার দেখালে হয়তো তাকে ধরে বেঁধে তার বাবা কিংবা মা বা তার স্ত্রী বা স্বামী তাকে ধরে নিয়ে এলো চেম্বারে, সে দেখালো,
আমার কাছে এমনও হয়েছে সে রেমেডি অর্ডার দিয়ে গেছে, আচ্ছা, ঘরে গিয়ে বললো দাদা নেবো না, মানে নিতে হতে দেবে দিল না, হতে দিল না। নিতে দেবে না। Exactly. ইনফ্যাক্ট তার 5-6 মাস বাদে তার গার্জিয়ানরা এসে আমাকে বলছে কত বড় ভুল করলাম রেমেডিটা না নিয়ে, যোগটা তো পেরিয়ে গেল। রেমেডি তো প্রত্যেক মাসেই তৈরি হয়, প্রতি মাসেই আমাদের কিন্তু আচ্ছা। অমাবস্যা পাই, আমরা ভালো ভালো তিথি পাই, যোগ পাই, কিন্তু এই যোগগুলো তো বছরে একবার করেই আসে। তাই এই যোগগুলো কাজে লাগানোটা খুব দরকার, খুবই দরকার। একদমই। আমাদের কোনো বন্ধু নিয়ে রয়েছে, নাও, একটু নিয়ে নাও, দেখে নেবো।